নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে চীন তাদের বায়ুসেনাতে 1000টি J-20 স্টেলথ ফাইটার জেট সামিল করতে চলেছে। আর এই খবরটি সামনে আসার পর ভারতীয় বায়ুসেনার পাশাপাশি আমেরিকার বায়ুসেনাতেও শোরগোল পড়ে গেছে। কারণ হতে পারে আমেরিকা সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ এবং তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্টেলথ ফাইটার জেট রয়েছে। কিন্তু চীন যে বিপুল সংখ্যায় স্টেলথ ফাইটার জেট তাদের সেনাবাহিনীতে সামিল করতে চলেছে, এত সংখ্যক স্টেলথ ফাইটার জেট আমেরিকার কাছেও নেই। আর ভারতের কাছে তো একটিও স্টেলথ ফাইটার জেট নেই। আর এটি কত বড় চিন্তার বিষয় তা এটি থেকে আন্দাজ করা যায়। আমেরিকার কাছে এই মুহূর্তে অর্থাৎ 2024-এ মোট 630টি F-35 স্টেলথ ফাইটার জেট রয়েছে আর 130টি F-22 র্যাপটর স্টেলথ জেট রয়েছে। এছাড়া 20টি B-2 সিরিজের স্টেলথ বোমারু বিমান রয়েছে আমেরিকার কাছে। অর্থাৎ প্রায় 800টি স্টেলথ ফাইটার জেট থাকা সত্ত্বেও আমেরিকা চিন্তা করছে যে চীন যেন কোনোভাবে স্টেলথ যুদ্ধবিমানের সংখ্যার দিক থেকে তাদেরকে ছাপিয়ে না যায়। আর এটি তো সকলেই জানে যে চীন যা বলে তা কখনোই 100% সত্যি হয় না। আর তাদের দাবি মতো 1000টি স্টেলথ যুদ্ধবিমানের মধ্যে সবকটি 100% স্টেলথ হবে না। কিন্তু তা সত্ত্বেও আমেরিকা চিন্তায় পড়ে গেছে এবং তাদের সেনাবাহিনীতে আরও 200 থেকে 300টি স্টেলথ ফাইটার জেট সামিল করার প্ল্যান করছে চীনকে কাউন্টার করার জন্য। আর সেদিক থেকে দেখতে গেলে ভারতের কী প্ল্যান? স্টেলথ ফাইটার জেট তো দূরে থাক, ভারত ফ্রান্সের কাছ থেকে 26টি রাফাল যুদ্ধবিমান কিনতে চেয়ে কথাবার্তা শুরু করেছে। কিন্তু ফ্রান্স তার জন্য ডাবল অর্থ চেয়েছে আর ভারত তা কম করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই ডিলটি দিনকে দিন ডিলে হচ্ছে। আর তারই মধ্যে একটি বিরাট বড় খবর সামনে এসেছে, যেটিতে ভারতীয় বায়ুসেনার একজন প্রাক্তন সেনা আধিকারিক অনিল চোপড়া বলেছেন চীনের বিপুল সংখ্যায় স্টেলথ ফাইটার জেট তাদের বায়ুসেনাতে সামিল করার খবরটিতে ভারত অত্যন্ত চিন্তিত এবং এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য ভারত রাশিয়ার কাছ থেকে স্টেলথ ফাইটার জেট Su-57 কিনতে পারে। কারণ কয়েক বছর আগে রাশিয়া তাদের Su-57 ফাইটার জেটের অফার ভারতকে দিয়েছিল, কিন্তু ভারত তখন রাশিয়ার সেই অফারটিকে অ্যাকসেপ্ট করেনি। কারণ Su-57 ফাইটার জেটটিতে প্রায় 40টির বেশি খুঁত ছিল আর রাশিয়া ওই খুঁতগুলিকে ঠিক করার জন্য জোরদার কাজ করছিল। এই যুদ্ধবিমানে আরও উন্নত শক্তিশালী সেন্সার এবং ইঞ্জিনের পজিশন আরও বেটার করার জন্য কাজ করছিল, যাতে এই যুদ্ধবিমানকে প্রপার স্টেলথ ফাইটার জেট বানিয়ে তোলা যায়। এছাড়াও এই যুদ্ধবিমানের ডিজাইন এবং কমব্যাট অ্যাভিওনিক্সকে আরও বেটার করে তোলার জন্য রাশিয়া লাগাতার কাজ করে চলেছে, যাতে খুব তাড়াতাড়ি এই যুদ্ধবিমানকে রাশিয়ান সেনাবাহিনীতে সামিল করা যায়। আর প্রথমে 250টি এই যুদ্ধবিমান রাশিয়ান বায়ুসেনাতে সামিল করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। কিন্তু কবে তা হবে সে বিষয়ে কোনো এক্সাক্ট আপডেট নেই, আর তা শুধু কাগজে কলমে আটকে রয়েছে। এর কারণ হলো ফান্ডিং, অর্থাৎ এই প্রজেক্টটিকে কমপ্লিট করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা রাশিয়ার কাছে নেই। তার উপর এখন ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে, যাতে বিলিয়ন বিলিয়ন ডলার জলের মতো খরচা হয়ে যাচ্ছে। ফলে Su-57 যুদ্ধবিমানের প্রজেক্টটি ঝুলে রয়েছে। আর ভারত Su-57-এর ডিলটি অ্যাকসেপ্ট করেনি, তার কারণ এই নয় যে যুদ্ধবিমানটিতে অনেক খুঁত রয়েছে এবং রাশিয়া এখনও পর্যন্ত সেই খুঁতগুলিকে ঠিক করতে পারেনি। এর কারণ হলো রাশিয়া নিজে। কারণ চীনের J-20-কে কাউন্টার করার জন্য ভারত রাশিয়ার কাছ থেকে Su-57 ফাইটার জেট তো কিনতে পারে, কিন্তু আগামী দিনে রাশিয়া এই একই যুদ্ধবিমান চীনকে বিক্রি করবে না তার কোনো গ্যারেন্টি নেই। কারণ ইতিহাসে এটি অনেকবার হয়েছে, যে যুদ্ধবিমান ভারত রাশিয়ার কাছ থেকে কিনেছে সেই একই যুদ্ধবিমান রাশিয়া চীনকেও বিক্রি করেছে। আর তা ভারতের কাছে খুবই বিপজ্জনক, কারণ একই যুদ্ধাস্ত্র যা চীনের কাছে রয়েছে তা দিয়ে চীনকে কাউন্টার করা খুবই মুশকিল। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।